সকাল বন্ধুরা, আজ হলো রবিবার আর এখন ওই 5:30 কি 5:45 মতো বাজে, থেকে আরও আগে। তো আমার হাজব্যান্ড সকালে লেগে গেছে, তাই বললো যে চা খাবে, তাই এই উঠে চলে এসেছি। কালকে শুধু শুধু তো অনেকটা রাত হয়ে গেছে পুজো দিয়ে এসে, এতটা সকালে ওঠার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে ওনার গলা ব্যথা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য চা খেতে শোনা রয়েছে রুমে শোয়া, ঘুমোচ্ছে। চলুন একটু চা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এইটা থেকে নিয়ে গেছিলে কালকে? আরে গরম জল কোথায় পাওয়া যাবে দেখবে তো একটু। ফ্লাক্সটা এনেছো? আমরা ফটো খাবো অনেক এটা 10-এর? হ্যাঁ, আর এই বড়গুলো 20? বাবা, লালটি এই রেকর্ড আমাদের তিনটে ছোট ছিল, ছোট এখান থেকে বিস্কুট নেবে, একটাই নিলাম। আমাদের একটা দিদি আমাকে একটা এটা বড় দিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের 10-এর একটা দিয়ে দিন এদিকে। এখানে নিয়ে রেখে খাবো না, তাহলে ওখানে এখন রাখতে পারো, খাওয়া শুরু হলে আর রাখবে। তোমার খাওয়া হয়ে গেল? খবর কি বাবা, কত দেখছো তুমি? অনেকেই পুজো দিতে যাচ্ছে বলো এখনো, নাহলে পুজো দিয়ে ফিরছে। তো আমরা সকাল সকালে একটু তারাপীঠের চারপাশের পরিবেশটা দর্শন করতে বেরিয়েছি। চৌমাথা, এটাই তো চৌমাথা বলো? চারটে একটা বাপরে, ও নদীটা শুকিয়ে গেছে তো। এটা হচ্ছে দ্বারকা নদী, তাই তো? বর্ষাকালে জল থাকে। হ্যাঁ, বর্ষাকালে জল থাকে। ও, আর ওটা কিসের মন্দির গো নদীর পাশে? ওটা কতটা নিচু দেখো, এই দিকের থেকে কতটা নিচু, আর রাস্তাটা এখানে এমন লেভেলে মিশেছে যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের ঘরগুলোর সঙ্গে, তাই না? যে রুমগুলো, হোটেলগুলো রয়েছে দ্বারকা নদীর দুপাশে। বাবা, সকালবেলা দাঁড়িয়ে আছি দ্বারকা নদীর পাড়ে। দ্বারকা নদী এখন শুকিয়ে গেছে, বর্ষাকাল ওই দিকটা জল আছে। সকালবেলা মানে আমরা দাঁড়িয়ে আছি এখন দ্বারকা নদীর পাড়ে, বর্ষাকাল ধরে এই জল থাকে না, এরকম অবস্থা। আর এটা এতটাই নিচু, আমরা যে হোটেলে বা যে শুরুতে আছি এগুলো পুরো রাস্তার সঙ্গে একদম মিশে আছে, মনে হবে যেন গ্রাউন্ড ফ্লোর, কিন্তু এইখানটা থেকে কতটা নিচু। তবে ওই দিকটাতে আমার ব্যাক সাইডে ওই দিকটায় যে নদী ইয়েটা রয়েছে, ওই দিকটাতে জল আছে নদীটাতে। চলুন চারপাশে পরিবেশটা একটু দেখাই আপনাদের সঙ্গে, আমিও দেখি। ঠান্ডা কিন্তু এখনো ভালোই আছে, তাই না? ঠান্ডা ভালোই আছে। তুমি কি মন্দিরের ওদিকেই যাবে নাকি? শুনু একা ঘুমোচ্ছে। সব ব্যবস্থা দিয়ে বাবাইদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বাবাই কি সকালেই বেরিয়ে যাবে নাকি ওরা? গতকাল রাত্রেবেলা এসেছিলাম, আমরা এখন সকালেও যাচ্ছি। 5-6 জন হয়ে আছে। এই যে এই দিকটায় জল আছে দেখো নদীটায়, এই যে এদিকটায় জল আছে। এটা মাটির হাঁড়িতে চা হচ্ছে গো নাকি?
ব্যাগ রয়েছে। গতকাল রাতে গেছিলাম পুজো দিতে, তো এখন আর একবার যাচ্ছি দর্শন করতে মন্দিরের দিকটাতে। চলুন আপনাদেরও নিয়ে যাই। তারপর অনেক কষ্ট করে মায়ের দর্শন পেয়েছিলাম, যদিও লাইন দিয়ে পুজো দিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল, সঙ্গে আমাদের বাচ্চারা ছিল। ওই চালা থেকে মায়ের দর্শন করেছিলাম, আটচালা থেকে। তো এখনও লোক যাচ্ছে নাকি পুজো দিতে, কেউ পুজো দিয়ে ফিরছে, প্রচুর ভিড় ছিল। কালকে ছিল আবার শনিবার। বেশ ঠান্ডাও আছে এখানে, এখনো চাঁদ দেখা যাচ্ছে গো। ওই দেখো এখনো চাঁদ দেখা যাচ্ছে। আশেপাশে রাস্তার ধারে ধারে আর কি প্রচুর প্যারা সন্দেশের দোকান, দেখে মনে হবে প্রচুর টেস্টি, কিন্তু কালকে নেওয়ার জন্য টেস্ট করেছিলাম। হ্যাঁ, শুধু মিষ্টি স্বাদ ছাড়া দুধ বা ক্ষীরের কোনো গন্ধ নেই, নামেই প্যারা সন্দেশ। তাই অযথা কেউ ঠকবেন না, দেখে শুনে টেস্ট করে নেবেন। চলো ধরবো আমি। ওই দেখো এক দাদা, এইটা না সামনের দিকে বলি। এদিকটা রয়েছে শ্মশান। তো গতকাল শনিবার ছিল আর রাত্রেবেলা যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না, তো এখন শুধু এই দূর থেকে দেখবো, আমি ওই নিচে আর নামবো না। তো এটা হচ্ছে তারাপীঠের শ্মশান, তাই তো? এখানেও কি মায়ের মন্দির রয়েছে, মানে পুজো হয়? এইটা বাবা, আচ্ছা আচ্ছা, এই শ্মশানের এই মন্দিরে এখানেও অনেকে পুজো দিতে এসছে। এখানেও অনেকে পুজো দিতে এসেছে সকালবেলা। চলো মন্দিরের দিকে যাবো একটু। তো পুজো তো দিতে এখন যাচ্ছি না আমরা, যেহেতু গতকাল দিয়েছি, তো এখন যাবো। এই যে চেলিটা নিলাম, এটা মায়ের ওখানে মন্দিরের গায়ে হোক যেখানে হোক ঠেকিয়ে বাড়ি নিয়ে যাব মাকে স্মরণ করে। এটা আমার হাজব্যান্ডের যে গাড়ি আছে স্কুটিতে বেঁধে রাখবে বা টোটোতে বাঁধবে, সেই জন্য এটা নিয়ে যাচ্ছি। এখনো ভালো ভিড় হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, কালকে যেমন সেই ওই আটচালা থেকে দেখছিলাম আর এরকম চেঁচাচ্ছিল, আজকেও অনেকেই এখনো মনে হয় আটচালাতে আছে। চলো দেখে আসি এখন কেমন ভিড়। বাবা ঠান্ডায় সব এখন আগুন তাপাচ্ছে। চলো ওখানেই রাখি। এই যে সকাল সকাল আর একবার মায়ের মন্দির দর্শন করতে চলে এসেছি। গতকাল তো রাতে এসেছিলাম। এখানে রাখবে? তোমার তো না কিছু হলে অসুবিধা নেই, কিন্তু আমারটা গেলে তো তোমাদের আবার জুতো কিনে তারপরে নিয়ে পরে যেতে হবে। এদিকে
ঠান্ডা গো। দাঁড়াও, আগে আগে চলে গেলে হবে। আমি যখন ভোরবেলায় উঠি তখন কষ্ট করে যখন মায়ের পেটে লেগে ছুটি গেছিলাম। এখন ভিড়টা হালকা নাকি? না না, কোথায় গো, ভালোই আছে। একই আছে, ওদিকেও আছে ওদিকেও আছে। পিছন দিকে তুমি যাবে কোন দিকে? ওই দেখো এখনো ভিড়, বাপরে, সব একই রকম, বাপরে। ওই যে ওই পাশে পুকুরের ওদিক থেকে, দাঁড়াও, ওদিক থেকে লাইন আছে, ওই দিক থেকে লাইন রয়েছে, ওই যে পুকুরের ওপারে। হ্যাঁ, ওদিক থেকে নিয়ে ঘুরে 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 ওই যে ওপরে যে ইয়ে রয়েছে ওদিক দিয়ে নিয়ে আসছে, ওই যে ওখানে লাইন। না মানে তুমি এখন 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকো। এই হচ্ছে আটচালা। এই আটচালা থেকেই কালকে মাকে দর্শন করেছিলাম, কারণ যে প্রচণ্ড লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব ছিল না। এই যে এখান থেকে মাঝে মাঝে একটু ফাঁকা হয়, মাকে দেখা যায়। এই একই অবস্থা গো কালকের মতো। মন্দিরের গায়ে ওখানে ইয়ে করা যাবে না, জানো তো, ওইভাবে। দাঁড়াও, আটচালা থেকে মায়ের দর্শন করে নিচ্ছি সকালবেলাতে, কিন্তু এখন আমি ভিডিও তুলতে পারলাম না, অনেকটা ভিড় তো, আর বড় করে তুললে না ক্যামেরাটা বড্ড বেশি কাঁপে, ছবিটাও কারণ তুলে যায়। তো গতকাল তো আপনাদের দর্শন করেছি, কিন্তু আমরা দর্শন করে নিয়েছি সকাল সকাল। ওখানেও প্রচুর লাইন রয়েছে। এইখানে ঠেলে বার করে দিয়েছে দোকান খুলবে। ও রাস্তার মাঝখানে দিয়ে দেবে। চলো, মায়ের দর্শন হয়ে গেছে, মন্দিরে ছবি ঠেকিয়ে নিয়েছি। মন্দিরের কাছাকাছি তো যাওয়া যায় না, ওই মন্দিরের সামনে যে গ্রিলগুলো রয়েছে মাকে স্মরণ করে। আর এবার রুমে ফেরা যাক, কারণ সোনাকে অনেকক্ষণ রেখে এসেছি। তো যাওয়ার পথে আরও একবার চা খাওয়া, প্রচুর ঠান্ডা লাগছে। চলুন তাহলে ফেরা যাক রুমে। দাঁড়াও, আর একবার চা খাবো আমি। এদিকটা আবার কি আছে? আরে ছেলেটাকে অনেকক্ষণ রেখে এসছি না, যতই ফোন রেখে আসি ওকে অনেকক্ষণ রেখে এসছি না, শিখাতে তো বলিনি। গরম জলও নিতে হবে, সব একই এরকম দোকান হোটেল এসবই আছে। বাবাইরা কোথায় উঠলো তুমি জানো? কোন ওরা তো আবার আজকে আগেই চলে যাবে বলো। বাবাই হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, তো ওরাও এসেছে ফ্যামিলি নিয়ে, আমার সেজো মামা, তারপরে বাবাইয়ের ফ্যামিলি, ছেলে বউ সবাই। তো ওরা আমাদের আগেই এসছে, একদিন আগে। এখানেই কোথাও হোটেলে আছে, কিন্তু কোথায় সেটা বা হোটেলের নামটা কি সেটা আমার জানা নেই। গতকাল দেখা হয়েছিল রাত্রেবেলা, কারণ আর ওকে দিয়েই রুমটা বুক করিয়েছিলাম।
তাই তো সাইড সিন আছে কালকে লাইন দিয়ে দিয়ে হাঁপিয়ে দেখার জন্য বেরোবো। একেবারে যখন বেরোবো তো স্টেশনে চলে যাবো। আমাদের 5টায় ট্রেন আছে, তো এখানে যারা নিয়ে যায় তাদের সঙ্গে কথা বললাম, দেখা যাক কখন বেরোই। কালকে এখান থেকে নিয়ে গেছিলে? হ্যাঁ পেয়েছি, কিন্তু 8 ঘন্টার উপর না আসে। এখানেও ছোলা সেদ্ধ বিক্রি হচ্ছে। ওই তো এই একই দোকান। ও আমাদের রয়েছে না ছোলা সেদ্ধ এখনো? হ্যাঁ কোন যাবো সেটা এক্ষুনি বলতে পারছি না। আরও কিছু লোক আছে তো। আমি তো একা মালিক না। 350 টাকা ভাড়া আছে। হ্যাঁ কটা জায়গায় ঘোরাবে? ফোন নাম্বার এটা আপনার? শুনুন, আমি আপনাকে 8 ঘন্টার মধ্যে ফোন করি। 300? আমি রুমে যাই। 8 ঘন্টার মধ্যে ফোন করে পাবেন না। হ্যাঁ ওনাদের দেখে আসতে তো সময় লাগবে। আমি কনফার্ম করে দেবো আর কি। হ্যাঁ কি না কনফার্ম করে দেবো এই দাঁড়িয়ে আছে গাড়িটা। হ্যাঁ আপনার সামনেই আছি, আমি বলে দেবো আপনি চলে আসবেন, ঠিক আছে? দোকান থেকে এক জায়গায় দাঁড়িয়ে একটু বাবা মানুষ না একটুখানি দাঁড়ালে মানে এতটা ইয়ে হয়ে যায়, ইরিটেট হয়ে যায়, কি বলবো। একটুখানি দাঁড়িয়েছে তাই কেমন একটা কথাবার্তা বলছে। বাবারে দা এইটা তো আমাদের এই সন্দীপ লজ যেটা, না না আরও আগে মেন রোড থেকে দাঁড়াও। এই যে সন্দীপ লজ, এটা হচ্ছে গিয়ে রিসেপশনের জায়গা। তো এই জায়গাটা এই মুহূর্তে তো কেউ নেই, এখন সকাল 7টা বাজছে। যে রাস্তার একেবারে পাশে, এখান থেকে মন্দির বেশি দূরে নয়, ওই 5 মিনিট মতো লাগবে। এইবার যাচ্ছি আমাদের রুমের দিকে। এখানে রুম ভাড়া সবসময় একই রকম, সিজন হোক যাই হোক কোনো সময় বাড়ে না বা কমে না, একই থাকে। এই হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে হচ্ছে গিয়ে দ্বারকা নদী, এদিকে পাশেই। তো আমাদের সোনা ঘুমোচ্ছিল, তো রুমটার অবস্থা একটু অগোছালো রয়েছে, কারণ এখন সোনা ঘুমোচ্ছে। তো বাইরেটা এতটাই ঠান্ডা, হাওয়া দিচ্ছে তো, আরও নদীটাও পাশে রয়েছে। যাই হোক, তো রুমে ঢুকে বেশ আরাম লাগছে, বেশ গরম। আর সোনা এখনও ঘুমোচ্ছে, চারিদিকে আমাদের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বাজার থেকে নিয়ে এসেছি একটু চপ, ছোলা সেদ্ধ এখনও একটু পড়ে আছে। চা তো খেয়ে এসেছি, 2বার খেলাম, আর খাবো না। তো এখন একটু মুড়ি খাবো। বাড়ি হলে হয়তো ভাত করতাম বা রুটি করতাম, প্রতিদিন তো ভাতই করি, কিন্তু আজ খেতে হবে টিফিনে মুড়ি চপ। তো বোনেরা বোধহয় এখনও ঘুমোচ্ছে, ওরা বাচ্চা কাচ্চা রয়েছে তো, আমার সোনাও ঘুমোচ্ছে। তো হ্যাঁ বলো, তার আমি একটু পাটা ধুয়ে নিই।